নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আমরা আজ এমন দুটি কোম্পানি নিয়ে কথা বলবো যারা বর্তমানে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে রাজত্ব করছে। আমাদের আজকের লড়াই মাইক্রন টেকনোলজি বনাম মার্ভেল টেকনোলজি। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, যদি আপনি স্টক মার্কেট এবং ট্রেডিং সংক্রান্ত সঠিক তথ্য সহজ ভাষায় পেতে চান, তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত আলোচনা। প্রথমেই কথা বলি মাইক্রন টেকনোলজি নিয়ে। অনেকে একে এআই দুনিয়ার একটি রকেট বলে মনে করছেন। এর কারণটা খুব পরিষ্কার। এনভিডিয়ার মতো কোম্পানিগুলো যখন তাদের শক্তিশালী এআই চিপ তৈরি করে, তখন সেই চিপগুলোর জন্য প্রয়োজন হয় প্রচুর পরিমাণে হাই ব্যান্ডউইথ মেমরি বা এইচবিএম। আর এই এইচবিএম তৈরি করার ক্ষেত্রে মাইক্রন এখন সবার থেকে এগিয়ে। কোম্পানিটি জানিয়েছে যে তাদের 2025 সাল পর্যন্ত সমস্ত এইচবিএম স্টক ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, এখানে একটি বিষয় আপনাদের বুঝতে হবে। মাইক্রনের ব্যবসা মূলত সাইক্লিক্যাল, অর্থাৎ বাজারে যখন মেমরি চাহিদা তুঙ্গে থাকে তখন এদের মুনাফা আকাশ ছোঁয়া হয়, আবার যখন সরবরাহ বেড়ে যায় তখন এদের লাভ খুব দ্রুত কমে যেতে পারে। বর্তমানে আপনারা হয়তো দেখছেন যে এদের পিই রেশিও মাত্র 5-এর আশেপাশে দেখাচ্ছে, যা দেখে মনে হতে পারে স্টকটি খুব সস্তা। কিন্তু মনে রাখবেন, সাইক্লিক্যাল স্টকের ক্ষেত্রে যখন মুনাফা সর্বোচ্চ থাকে তখনই পিই সব থেকে কম দেখায়। তাই যারা খুব কম সময়ে বড় মুনাফা খুঁজছেন, তাদের জন্য মাইক্রন একটি দারুণ সুযোগ হতে পারে। কিন্তু সেই সাথে বড় পতনের ঝুঁকিও কিন্তু মাথায় রাখতে হবে। এবার আসা যাক মার্ভেল টেকনোলজির কথায়। মার্ভেলের কাজের ধরন কিন্তু মাইক্রনের থেকে একদম আলাদা। এরা সরাসরি মেমরি চিপ তৈরি না করে মনোযোগ দেয় কাস্টম সিলিকন এবং নেটওয়ার্কিং ইনফ্রাস্ট্রাকচারের ওপর। সোজা কথায় বলতে গেলে, গুগল বা মেটার মতো বড় বড় কোম্পানিগুলো যখন তাদের ডেটা সেন্টার সাজায়, তখন সেই নেটওয়ার্ককে সচল রাখতে মার্ভেলের প্রযুক্তির প্রয়োজন হয়। মার্ভেলের সবথেকে বড় শক্তি হল তাদের আয়ের স্থিতিশীলতা। মেমরি চিপের মতো এর দাম হুট করে কমে যায় না। তাই দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য মার্ভেলকে একটি নির্ভরযোগ্য কোম্পানি হিসেবে ধরা হয়। যদিও শেয়ার বাজারে এর দাম মাইক্রনের তুলনায় একটু বেশি মনে হতে পারে, কিন্তু তার কারণ হল এই কোম্পানির ব্যবসার ধারাবাহিকতা। তাহলে আসল প্রশ্ন হল, জয়ী কে? বন্ধুরা, এখানে কোনো নির্দিষ্ট একজনকে জয়ী ঘোষণা করা কঠিন। যদি আপনি আগামী 1 বা 2 বছরের জন্য এআই জোয়ারে গা ভাসিয়ে বড় মুনাফা করতে চান, তবে মাইক্রন আপনার প্রথম পছন্দ হতে পারে। কিন্তু আপনি যদি এমন একজন বিনিয়োগকারী হন যিনি দীর্ঘমেয়াদে ধীরে ধীরে নিজের পোর্টফোলিও বাড়াতে চান এবং খুব বেশি ঝুঁকি নিতে ভয় পান, তবে মার্ভেল টেকনোলজি আপনার জন্য বেশি উপযোগী। তবে একটি কথা মাথায় রাখবেন, এই দুটি কোম্পানির ভাগ্যই কিন্তু নির্ভর করছে এআই সেক্টরের বিনিয়োগের ওপর। যদি ভবিষ্যতে বড় বড় কোম্পানিগুলো এআইতে খরচ কমানো শুরু করে, তবে কিন্তু দুটি কোম্পানি ক্ষতির সম্মুখীন হবে। তাই অন্ধভাবে বিনিয়োগ না করে বাজারের গতিবিধি বুঝে সিদ্ধান্ত নিন। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? আপনি কোন স্টকটি কিনতে বেশি আগ্রহী, মাইক্রন নাকি মার্ভেল? আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ট্রেডার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।